আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শত গুনাহ করার পরেও যদি আমি রবের কাছে ক্ষমা চাও, আমি রব তোমাদেরকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরি, আল্লাহ বলেন ইস্তিগফার করো। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, আমি রবের কাছে ক্ষমা চাও, আমি রব তোমাদেরকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। ও বাদান, শুধু মাফি করবেন না, আল্লাহ বলেন ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আমি রব আসমান থেকে ফেরেশতা পাঠাইয়া তোমাদেরকে সাহায্য করব। জোরে বলেন সুবহানাল্লাহ। রে বন্ধু, রে বাবাজি, আল্লাহ নবীর সাহাবী হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনার জমিনে রাখিয়া এবার নবীজি সকল সাহাবীদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেল। কিন্তু বাজান, আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবিকেও রেখে গেল। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী হযরতে সালাবাকে ডেকে বলে, ও ভাই সালাবা গো, আমার বাড়ির জিম্মাদারিটা, আমার বাড়ির আমানতটা আমি তোমার কাছে দিয়ে গেলাম। ভাইজান, যখন হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আমানত দিয়া যুদ্ধের ময়দানে চলে গেল। রে বন্ধু, রে বাবাজি, এমন সময় শয়তানের ধোঁকায় পড়িয়া হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির হাতটাকে যখন ধরেছে অপকর্মের জন্য, এমন সময় হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি ডাক দিয়ে বলে, সালাবা রে, ও সালাবা, ইত্তাকুল্লাহ। জোরে বলেন, কাকে ভয় করার কথা বলেছেন? আরো জোরে বলেন বাজান, কাকে ভয় করতে হবে? আমাকে, আপনাকেও কাকে ভয় করতে হবে? হযরতে সাদের বিবি ডাক দিয়ে বলে, রে সালাবা, সালাবা রে, তুমি তো পাপী হয়ে গেছো, তুমি তো জালেম হয়ে গেছো।